আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। নারকেল চিড়া। নারকেল চিড়া গুড় দিয়ে কিভাবে করে আমি দেখাবো। একটা নারকেল নিয়েছি আর এখানে 400 গ্রাম চিড়া নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে করতে পারবেন। নারকেলও বাড়িয়ে নিতে হবে, চিড়াও বাড়িয়ে নিতে হবে। আমি এটা ভেঙে এবং নারকেলগুলা তুলে নেব। দেখুন, আমি নারকেলগুলা তুলে নিয়েছি একটা চামচের দ্বারাতে। এইভাবে সবগুলো উঠিয়ে নিয়েছি। পুরো একটা নারকেল দিয়ে দিচ্ছি, বড় নারকেল। আপনারা চাইলে দুটা ছোট নারকেল দিয়ে দিবেন, বড় নারকেল না হলে। আর আমি ব্লেন্ডার জারে চিড়াগুলা ঢুকিয়ে নিয়েছি। চিড়াগুলো আমি ব্লেন্ডার করে নেব আগে। দেখুন, আমার চিড়াগুলো একদম গুঁড়া হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে করে গুঁড়া করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চিড়াগুলা আর নারকেলগুলা। আমি নারকেলগুলা এটার সাথেই দিয়ে দিচ্ছি। কমায় কমায় দিতে হবে। তারপরে আমি আবার ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন, আমি আবার অর্ধেকটি নারকেল দিয়ে দিয়েছি আর কয়েকটা নারকেলের গুঁড়া রেখে দিয়েছিলাম, উপরে আবার দিয়ে দিচ্ছি। তা না হলে মিহিন হবে না। নারকেলের গুঁড়াটি চিড়ার গুঁড়াটি মিশিয়ে একসাথে দিলে নারকেলটি গুঁড়া হতে সুবিধা হবে। দেখুন, একদম মিহি হয়ে গেছে। এরকম আদা বাটা থাকবেই, কিছু আদা বাটা থাকলে খেতে ভালো লাগবে। এখন আমি গুড় দিয়ে দেব। আর আপনারা চিনিটা করতে চাইলে চিনিটা ব্লেন্ডারে একসাথে গুড়ির সাথে দিয়ে দিবেন, তাহলে মিহি হবে। নাইতে চিনিটা ভাল লাগবে না। আর গুড়টা আমি এটার সাথে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মিষ্টি কম বেশি বাড়িয়ে খেতে পারেন। দেখুন, গুড়টা এইভাবে হাতের দ্বারাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। কচলিয়ে কচলিয়ে মিশাতে হবে। দেখুন, আমি ভালো করে একদম কষলিয়ে সব একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু লবণও দিয়ে দিতে পারেন, স্বাদটা আর একটু বাড়বে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি ঠিক এইভাবে করবেন অবশ্যই। আর নারকেল যত বেশি হবে ততই খাইতে একটু স্বাদটা বেশি লাগে। আর আপনারা মিষ্টিটা আপনারা নিজের মতন করে খেতে পারেন। কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন, আর কম খাইতে চাইলে কম খাবেন। এই দেখুন, আমার কি সুন্দর হয়েছে, একদম জর্জরা হয়ে গেছে। এটা রেখে দিবেন নরমাল ফ্রিজে, তাহলে নষ্ট হবে না। 1 সপ্তাহ লাগিয়ে খেতে পারবেন। আর আমি যেভাবে ভিডিওটা দেখিয়েছি, এর রেসিপিটা দেখিয়েছি, এভাবে অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।